নানি বাড়িতে এসে 2 রাত থাকনো, তাও নানির জিউ ভরে না। 1 রাত থাকার কথা আসলো, না পারতে নানির জোরাজুরিতে 2 রাত থাকেছো, তাও কসে কি আরো এনা থাকবা হতো না? বেড়াবার আসিন, বেড়াবার মতন করে থাকবেন, ইঙ্গা করে চলে যাবা হবে। কিন্তু এইদিকে নানির বাড়ির 2 দিন থাকে, মুই এখন যাচ্ছ খালার বাড়িতে। খালার বাড়ির যেতে বেশি সময় লাগবে না, এই ভ্যানের চড়ে 20 মিনিট। তাই আমরা রেডি সেডি হয়ে নানিক বান্ধে সান্ধে নিয়ে চলে যাচ্ছি মেজো খালার বাড়িতে। আগে ছোটবেলা হাইরে জেদ করতো নানির বাড়িতে আসার জন্য, আর নানি বাড়ি থাকা মানে এই 2 দিন থাকবা হবে 20-25 দিন। মাও তো আসার 20-25 দিন থাকা পারবে না, খালা করে সাথে মুই একাই থাকে যেত 20-25 দিন। স্কুল যখন যখন ছুটি দিত তখনই নানি বাড়ির দূর। নানি বাড়ি থাকার মজাই আলাদা, সারাদিন খালি ছুটাছুটি করে বেড়াতো, পড়ালেখা কোনো কিছু নাই, খালি খাওয়া দাওয়া। আর খালারও তো আছেই আদর করার জন্য। সেজো খালা মুখ অনেক ভালোবাসতো, আর ছোট খালার সাথে অনেক ঝগড়া হতো। এখন এলা মনে হলেই হাসি বের হয়। ব্যস্ততার কারণে বড় হয়ে গেছো, বিয়ে শাদী হয়ে গেছে, তাই এই 2টা রাত থাকিছো, এটাই মনে হচ্ছে অনেক দিন থাকিছো। যদিও জিউ ভরেনি, আরো এনা থাকবা হতো, কিন্তু কিচ্ছু করার নাই। দুনিয়ার নিয়মই ইনকারা, প্রকৃতির নিয়মই ইনকারা। দেখো গল্প করতে করতে অনেক গল্প করে ফেলনু। রাস্তাতে আসার সময় আমরা ভ্যান থামে থামে গরম গরম পুরি টুরি খাইছি। ফাইনালি আমরা খালার বাড়ি চলে আইছি। মিচ্ছু কুটিয়ানা হাট পা হয় এই 1-8 মিনিট। মোর সোল তো সেই খুশি, মায়ের সাথে সোল একেবারে পাখির মতন উড়ে বেড়াছে। তো খালার বাড়িতে আসতে না আসতে মেহমানদারি করবা লাগিছে। মোর আবার এলা এন্নাও পছন্দ নয়। খালার বাড়ি নিজের বাড়ি, হাড়ি পাতিল ঘুটলে ঘাটলে খামু, এটাই মোর পছন্দ। তাও আমাকে একবার অনেক নাস্তা পানি করবা দিছিল, সেলা খানো। এই যে খালা রান্না বাড়ি করছে, আর মুই বসে বসে দেখছো দুনিয়ার রান্না বাড়ি করেছিল খালা। মাছ মাংসই 3-4 রকমের করেছিল, সবজি আর মোর পছন্দের ভর্তা 2-3 রকমের। এইদিকে মুই আবার হাঁসের পিছনে দৌড়াদৌড়ি করছো। কে জানে এলাকার কে হাঁস একটা ধরা পেলে খাপ করে নিয়ে চলে গেল উনি। এইদিকে দুপুরে খাওয়া দাওয়া করে বাড়াইতে বাড়াইতে সন্ধ্যা হয়ে গেছে। আমরা এখন সবাই মিলে যাবো খালা করে বাড়ির কাছে একটা কুমোর পাড়া আছে, ওই কুমোর পাড়াতে আস্তে আস্তে সূর্য ডুবিয়ে গেছে। বাড়াতে বাড়াতে না দেরি হয়ে গেছিল, আর না আগে বাড়াবা হতো। এটি আসে তো মোর চোখ একেবারে সেরা বেড়া হয়ে গেছে। এত জিনিস মনে হচ্ছে সবই নিয়ে যাও। কিছু কিছু জিনিস আবার মোর খালা মুখ কিনে দিল, কিছু কিছু মই কিনিছো। কত সুন্দর সুন্দর জিনিস আসলে দেখো, এলাম আমি কিছুই নাওনি, যেটা দেখছো সেটাই লাগে থাকছো। এই জন্য এটা ছাড়মু না ওটা নিমু, এই করতে করতে অনেক কিছুই ছাড়া পড়ে গেছে। আর এটি দেখো একটা ছোট্ট আলমারি, কি সুন্দর তাই নয়? আর এই মাটির শৌখিনের প্লেট গুলা এত সুন্দর দেখতে। নিবা তো মন আছে সবই, কিন্তু নেওয়ার পরে জীবন ছাড়া বেড়া হয়ে গেছে রে বু। এমন ভারীর ভারী মনে হচ্ছে হাত ছিঁড়ে পড়বাস আছে। সোল পোল বান্ধে সান্ধে নিয়ে গেছে এক একজনা, আবার তার মধ্যে এই মাটির জিনিসপত্র এক হাতে করে নিছি, মনে হচ্ছে আর হাত নাই। জিনিসপত্র কিনাকাটি করে যতই সামনের দিকে যাচ্ছ ততই মনে হচ্ছে পছন্দ হয়ে যাচ্ছে সবকিছু। কোনটা ছাড়মু আর কোনটা নিমু বোঝা পারছো না। এতদিন ভরা যে খালার বাড়ি যাতু, কোনোদিন এই কুমোর পাড়ার কথা মই জানতু না। এই প্রথমবার মই কুমোর পাড়াতে আইসু। এখন আফসোস হচ্ছে আরো আগে থেকে কেন জানোনি। তবে আরো আগে থেকে জানলে মনে হয় এলা কিন্নু না হুনি, কারণ মানুষের বয়সের সাথে সাথে শখগুলাও পরিবর্তন হয়ে যায়। ছোটবেলার খাই ছুটাছুটি দৌড়াদৌড়ি ঘোরাঘুরি আর খাওয়া দাওয়া কেনকে করবো সেটাই ভাবতো, আর এখন শখের জিনিসপত্র কিনো। বাচ্চা নেওয়ার মতন করে মাটির হাড়ি পাতিল আমরা কোসার উপর নিছি, যে নেনাও টুসটাস শব্দ না করে। তারপরেও মাঝে মাঝে খটাস খাটাস করে লাগে যাচ্ছে, খালি ভয়ই লাগছে হাইরে মা কিছু জান না হয়। তো এখন এর থেকে আবার সেজো খালার বাড়ির যাবো। সবাই ভালো থাকিও, সুস্থ থাকিও। নতুন একটা ব্লগ নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।